তোমরা দেখো একবার জগন্নাথ মন্দিরটা। এইসব ভিউয়ের মধ্যে বাইক চালানোর মজাটাই আলাদা। হাওয়ার ঠেলায় নারকেল গাছগুলো দেখো সব ওইদিকে পাতার মুখ হয়ে রয়েছে। এইসব কোটি টাকার ভিউ, কোটি টাকার। দেখছো এইসব জায়গায় আমি থাকলে ছবি ভিডিও করে ফাটিয়ে দিতাম, কিন্তু দাঁড়াবো না, যেহেতু বাড়ির দিকে রওনা হয়েছি। এখন ভোরের আলো থেকে বেরোচ্ছি, 10টা বাজতে গেল। চেক আউট করে নিয়েছি, বাড়ির দিকে যাব। তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো, মানে একটা নয় অনেকগুলো জিনিসই দেখাবো। যে রাস্তাটা আমার খুব ভাল লাগে সেটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তাটা। আর তারপর ইচ্ছা আছে ওই জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাব, মানে দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে, ভেতরে তো ঢুকতে দিচ্ছে না, প্লাস মেন রোডটাকেও বাইপাস করে দিচ্ছে ওরা, যেহেতু মেন রোডের ওপর বিরাট বড় একটা গেট হচ্ছে। তো দেখি কতটা কি দেখাতে পারি তোমাদের। তো চলো ভিডিওর সাথে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা মেরিন ড্রাইভের রাস্তাটা এখন ধরছি। সেই অসাধারণ একটা ব্রিজ, জালদা ব্রিজ। তো দেখো এখানে দাঁড়িয়েও আমার আগের প্রচুর ভিডিও আছে, প্রচুর ফটো আছে। তো এখানে আর দাঁড়াবো না, তোমরা শুধু ভিউটা এনজয় করো, ঠিক আছে? আর এইসব ভিউয়ের মধ্যে বাইক চালানোর মজাটাই আলাদা। রাত্রিবেলায় আবার এই ভিউটা পাওয়া যাবে না। না না, এখানে গঙ্গা কোথায়? এই রাস্তাটুকুনি, এই ভিউটুকুনি অসাধারণ লাগে, অসাধারণ। তোমরা কমেন্টে জানিও এই যারা এসেছো এই দিকটায় তাদের কেমন লাগে, তাদের ফিলিংসটা, যারা আমার ভিডিওটা দেখছো। আর একটা ভিডিওতেই, মানে আমাদের যেহেতু দুদিনের ট্রিপ ছিল, একটা ভিডিওতেই বলে দিলাম। তাজপুর বাঁদিকে চলে যাচ্ছে, শঙ্করপুর সি বিচ বাঁদিকে চলে যাচ্ছে, আর ডান দিকে চলে যাচ্ছে বালিশাই। তো আমরা এখন বাঁদিকটাই ধরবো। আর দেখতে পাচ্ছ সমুদ্রটা কিন্তু একদম এখানে। তো আলটিমেট অসাধারণ একটা ফিলিংস সমুদ্রের পাশ দিয়ে বাইক চালানোর। আর সামনে আবার ওই রাস্তাটা আছে, সেই আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে একটা মেয়ে আবার সেলফি তুলতে গিয়ে সমুদ্রে ঢেউয়ে চলে যায়, মারাও যায়। আগের ব্লগটা আমি পিন করে দিচ্ছি, আগের ব্লগের লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর চলো ওই জায়গাটা দিয়েও বাইক চালাবো কিন্তু এখন, কারণ আমরা শঙ্করপুর তাজপুরের ওপর দিয়েই যাব। আর এইখান থেকে আগে রাস্তাটায় কাজ চলছিল, আমি ওর জন্য ক্যামেরাটা অন করিনি। রাস্তায় কাজ চলছিল বলতে ওই রাস্তাটার ওপর টালি পাতা ছিল, এরকম পিচের রাস্তা করছিল না ওখানে, কারণ বর্ষার সময় প্রচুর জল টল জমে। তো পিচের রাস্তা করলে কিন্তু রাস্তাটা খারাপ হয়ে যাওয়ার তাড়াতাড়ি সম্ভাবনা থাকে, ওর জন্য টাইলস বসাচ্ছে, মানে টালি ইট যেরকম হয় ওই রকম টালি ইটের রাস্তাটা করছে। আশা করছি ওটা, ওই রাস্তাগুলো মাসখানেকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। বাবারই স্পিড ব্রেকার। এরকম ছাওয়া ছাওয়া থাক, কারণ আমি আমার হাতে অলরেডি ট্যান পড়ে যাবে সূর্যের আলোর জন্য, মানে রোদ্দুরের জন্য। তো ইচ্ছে আছে তাজপুর শঙ্করপুরে গিয়ে দু একটা ছবি টবি তুলে তারপর ফুল হাতা গেঞ্জিটা পরে নেবো। আর এই গেঞ্জিটা যেটা পরে রয়েছি এটা ঢুকিয়ে নেব। ওই দেখো, দেখতে পাচ্ছ একটা বিরাট বড় কিন্তু ওয়াচ টাওয়ার, ওই দেখো বাঁদিকে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আলটিমেট তাজপুর শঙ্করপুরের বিউটি, ঠিক আছে? তেজপাতা গাছগুলো দেখো কত বড় বড়, ডাব দিক বাঁদিকে, বাঁদিকে কয়েকটা কিন্তু ম্যানগ্রোভও দেখা যাচ্ছে, কিন্তু মানে ম্যানগ্রোভের পুরো জঙ্গল এই দিকটা। তো তাজপুরে দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করব, করে আবার দীঘার দিকে একটু বেরোবো।
আর ওই যেরকম বলেছিলাম নতুন জগন্নাথ মন্দির দীঘার, দেখি কতটা কি দেখাতে পারি তোমাদের। হ্যাঁ চ খাওয়া দাওয়া করে নি, এখানে এখানে খাওয়া দাওয়া করে নি। রাখ, ডান দিক চেপে রাখ। তো আমরা এখানে হোটেলে খাওয়া দাওয়া করবো বলে দাঁড়ালাম, কিন্তু সেই মাছের গন্ধ ফন্ধ এত আসছে, হোটেলে খেতে ইচ্ছা করছিল। তো এখন আমরা যাবো কিন্তু এই রাস্তাটা দিয়ে। তোমরা আগেও দেখেছো 360টা তুলেছিলাম আমি, তো অসাধারণ লাগে কিন্তু এই রাস্তাটা। ঠিক আছে, তৌহিদকে সামনে চালাতে দেবো, ও হোটেল দেখে দাঁড় করাবে বলেছে, তো হোটেল দেখে দাঁড় করাক। তুই আগে চ, কোন হোটেলে দাঁড়াবি তুই? চ তো, তুই চ, তুই চ দাদু, দাদু তুই চ, কোন হোটেলে দাঁড় করাবি দাঁড় করা। পুচকু। তো আমি সানভাইজারটা নামিয়ে দিই, প্রচুর রোদের তাপ এখানে, হাওয়ার আওয়াজের জন্য মেন ভাইজারটাও নামিয়ে নিলাম। ক্যামেরা চলছে চলছে, হ্যাঁ ক্যামেরাটা চলছে। তো চলো এখন আমি এই রাস্তাটার পুরোটা আমি বক বক করতে করতে ব্লগ বানাবো। এর আগে 2-3টে যা ভিডিও বানাচ্ছি না, সব 360 ওপরে তুলে বানিয়েছি। তো এখন এই রাস্তাটাই আমি এইটা নিয়েই ব্লগটা বানাবো। চলো। जो तुम्हारा है तो ऐसा मैं वैसे ও এইসব জায়গা দিয়ে বাইক চালাতে গেলে গান চলে আসে মুখে। হাওয়ার ঠেলায় নারকেল গাছগুলো দেখো সব ওইদিকে পাতার মুখ হয়ে রয়েছে। হেভি লাগে এই জায়গাটা দিয়ে বাইক চালাতে, হেভি লাগে। দেখেছো ঢেউগুলো দেখো। এখানেও একটা ছোট্ট রিসর্ট। যখন মানে সাইক্লোন আসে কিংবা ঝড় টড় আসে, তখন কিন্তু এর ওপর দিয়েও সমুদ্রের জল চলে যায়। ঠিক আছে, এই সব জায়গাকেও কিন্তু সমুদ্রের জল চলে আসে। আমফান টামফান যখন হয়েছিল তখন তো পুরো জলে জলাকার ছিল, অনেক গাছ নষ্ট হয়ে গেছিলো এই জায়গায়। কারণ আমফানের পরপরই আমি একবার এসে ঘুরে গেছিলাম, তখন আর ভিডিও বানাইনি, বাট ঘুরে গেছিলাম আমি। এখন কিন্তু জোয়ার চলছে, যার জন্য এত হাওয়া আর এত ঢেউ। ও ঢেউগুলো দেখো তোমরা। দাঁড়াও, 4 চাকাটা সামনে যাই তাহলে। আমার লিটারালি বলছি, আমার হাতে অলরেডি ঢেউয়ের ছাট আসতে শুরু করেছে, মানে ভিজে 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 যাচ্ছে। ক্যামেরাটা দেখি পরিষ্কার আছে কিনা, হ্যাঁ আছে। লেন্সটা তবু একবার মুছে নি গাইস, বুঝলে? এইসব কোটি টাকার ভিউ, কোটি টাকার। চার চাকাটাকে ওভারটেক করে দিই, তা না হলে ভালো ভিউ পাওয়া যাবে না। অটো আসছে একটা। একটু তাহলে চার চাকাটাকে সামনে যেতে দিই। এই জায়গাটা দারুণ লাগছে, দারুণ। কারণ আস্তে আস্তে আমরা শিহকের দিকে এগোচ্ছি।
ওয়াও 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 ওয়াও। তবে জলটা কিন্তু প্রচুর ঘোলা ঘোলা লাগছে। মেরিন ড্রাইভের এই রাস্তাটা শেষ হলো। দেখো এইখানকার রাস্তাটা আমি নতুন পাচ্ছি, আগে কিন্তু এটা তোমার পিচেরই রাস্তা ছিল, আমি দেখেছি। এখন আবার টালি বসিয়ে দিয়েছে, কারণ ওই একটাই, জল টল চলে আসে আর রাস্তা খুব নষ্ট, যাতে নষ্ট কম হয় তার জন্য কিন্তু এরকম টালি বসানো রাস্তা। এই রাস্তাটা তবু ভালো, কিন্তু ওই আগে যে ধরনের টালিগুলো বসাচ্ছিল ওটা খুব স্কিড খাচ্ছিল শুকনো মাটিতে। বৃষ্টির সময় বাইক চালালে তো আরোই স্কিড খেতে পারে। আমার বাইকের ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, মাঝে সাঝেই স্টার্টটা অফ হয়ে যাচ্ছে। হয়ে গেল এক ব্যাটারিতে তো বছর তিনেক চালানো হয়ে গেছে। বছর তিনেক কি 3.5 বছর মতন চলছে এক ব্যাটারিতে। সৈকত, শঙ্করপুর সৈকত, এটা শঙ্করপুরের বিচ। দেখছো এইসব জায়গায় আমি থাকলে ছবি ভিডিও করে ফাটিয়ে দিতাম, কিন্তু দাঁড়াবো না, যেহেতু বাড়ির দিকে রওনা হয়েছি সেহেতু দেখতে দেখতে যাওয়াটাই ভালো। এটা হচ্ছে শঙ্করপুর বিচ, যে বিচ সেটা হচ্ছে সমুদ্রের পার সৈকত। যাবি নাকি? এই তো মুখের ভাষা বন্ধুদের। বললাম যাবি নাকি, বলছে হ্যাঁ বাচ্চা, মানে এত এসেছে শঙ্করপুরের বিচ ফিচ কিছু বলেই করছে না, হ্যাঁ এত এসেছে। দেখো লোকাল চাঁদা, আমি তো চাঁদা দেবই না, 4 চাকার থেকে তুলুক, চাঁদা ফাঁদা দেওয়া যাবে না। এইবার এই রাস্তাটা দেখো তোমরা, এই যে এই রকম ট্রলারগুলোর কথা বলছিলাম কালকে আসার সময়। নায়েকালি বিচ, নায়েকালি বিচ, এটা এই ব্রিজটাও দারুণ লাগে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। ওয়াও না, চারিদিকটা কেমন ওয়াও। ঠিক দিকে যাচ্ছি তো আমরা আবার। দীঘা উদয়পুর বাঁ দিকে, চন্দনেশ্বর মন্দির বাঁ দিকে, তো আমরা যাব বাঁ দিকে।
রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, আর বাঁদিকে কিন্তু আবার সমুদ্র। ওয়াও, চারিদিকটা ওয়াও লাগছে জাস্ট। এই দেখো বাঁদিকে সমুদ্র, আবার সমুদ্র। जो तू ना है तो ऐसा मैं बस जाऊं। ওয়াও, এই জায়গাতেও ছবি টবি তোলা আছে আমাদের এসে, ঠিক আছে। ওয়াও পুরো, হ্যাঁ ছবি তুলবো একটা, নাম তো এই জায়গাটা একটা ছবি তুলে নি গাইস। হ্যাঁ গাইস, কতগুলো ছবি তুলেছি, তোমরা ছবিগুলো দেখে নাও। জানি না গরিবের ফোনে যেটুকুনি ভালো ছবি ওঠে, তো তোমাদের ছবিগুলো একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ভিডিওর মধ্যে। জায়গাটা কিন্তু অসাধারণ, অসাধারণ বিউটি জায়গাটা, আর প্রচুর হাওয়া, রীতিমতো হাওয়া ঠেলা লাগছে। এই জায়গায় আবার বসার জন্য জায়গা করে দিয়েছে, দেখুন। সত্যি অসাধারণ রাস্তাটা। ও কি লাগছে, বেশি বকবকও করতে ইচ্ছা করছে না, চুপচাপ গাড়ি চালাতে ইচ্ছা করছে। হয়তো তোমাদের বোরিং লাগছে এই জায়গার উপরে, তো কিছু করার নেই, একটু সহ্য করো। আমি একটু বাইক চালিয়ে মনটা রিফ্রেশ করে দিই। তো দেখি মেবি কোনো সমস্যা হয়েছে। চলো ভাই, কি হয়েছে? কিছু হয়নি, এটা দিয়ে নামলেও হয়ে যাবে স্যার। এটা দিয়ে নামলে হবে তো স্যার? আমরা একটু এই ওল্ড দীঘাটা ঘুরে চলে যাবো। जो तू ना है तो ऐसा। দেখো অ্যাকচুয়াল ট্যুরিজম কিন্তু দীঘাতেই। এতক্ষণ কিছুই বুঝতে পারছিল না, ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে তোমাদের আনছিলাম, এখন দেখো কেমন ভিড় দীঘাতে। এদেরকে বাস অনেক আগে আগে নামিয়ে দেয়, আর আমি তো বাসে 4 চাকায় চড়তে খুবই মানে কষ্ট হয়, আমার ভমিটিং প্রবলেম আছে, ওর জন্য বাইকটা প্রেফার করি ফার্স্ট, তা না হলে ট্রেন ফেন। তো ট্রেন ট্যুর করিনি, ট্রেন ট্যুর করলে অবশ্যই তার ব্লগ আনবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাইকে ঘুরতেই বেশি ভালো লাগে। তো আলটিমেট ওল্ড দীঘার কাছাকাছি চলে এসেছি। এইবার সেই ঐতিহাসিক ব্যাগটা তোমাদের দেখাবো, ঐতিহাসিক মোড়, যেখানে অনেক বাঙালির ইমোশন জড়িয়ে থাকে। এই হচ্ছে সেই ঐতিহাসিক মোড়টা, মানে যারা বাসে করে আসে, 4 চাকায় করে আসে, এই জায়গাটুকুনি, ঠিক আছে। এই মোড়খানা আসলেই অনেকের ইমোশন, অনেক কিছু, সমুদ্র কিন্তু অনেক ইমোশনে ফেলে দেয় পাহাড়ের মতনই। তো এই সেই ঐতিহাসিক মোড় ওল্ড দীঘা। তো এই জায়গাটা একটু আস্তে আস্তে যাই, কারণ এই জায়গায় পুরোটা যেতে দিচ্ছে না শুনছিলাম। তারপর দেখতেই পাচ্ছ এই যে
পিলার ফিলারগুলো করছে, এগুলো হচ্ছে জাস্ট ওই উদ্বোধন হবে তার জন্য। সামনে বিরাট বড় একখানা গেট হচ্ছে, তো চলো সেটা কতখানি দেখাতে পারি তোমাদের দেখি। ডান দিকে দীঘা হাসপাতাল, এই দেখো গেটটা হচ্ছে, দেখেছো? আর গেটটা হচ্ছে বলে ডান দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। এখন এই রাস্তাটা বন্ধ আছে, নিউ দীঘা যাওয়ার রাস্তাটা বন্ধ আছে সোজা, তো ডান দিক দিয়ে ঘুরে যেতে হবে। এই দেখো, দেখেছো? তোমার হচ্ছে জগন্নাথ মন্দিরটা হচ্ছে, তোমরা দেখে নাও একবার। আর এটা একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা বাইপাস করিয়ে দিচ্ছে যাতে কাজগুলো ঠিকঠাকভাবে হয়। বিরাট বড় ইনফ্রাস্ট্রাকচার। এখানে পরবর্তীতে পাঁচিলও উঠে যাবে যা বুঝতে পারছি, কিন্তু এই দেখো তোমরা একবার দেখে নাও। দাঁড়াও, আমি দাঁড়াই, সোজাসুজি দাঁড়াই। ওয়াও, তোমরা দেখো একবার জগন্নাথ মন্দিরটা। দারুণ, প্রচুর বড় জায়গাটা নিয়ে করছে, দারুণ লাগছে, দারুণ। লাইক এই কালারটাও আমি দেখেছি রাম মন্দিরে ছিল। আমি যখন রাম মন্দিরে গেছিলাম এই কালারটা দেখেছি রাম মন্দিরে ছিল। দারুণ লাগছে জগন্নাথ মন্দিরটা। চলো একটা আমার রেগুলার ফোনটা থেকে একখানা আমি সেলফি নিয়ে রাখি, যাতে এসছিলাম পরবর্তীতে কাউকে দেখাতে পারবো। তো এখনও কাজ চলছে, প্রচুর কাজ চলছে, একদম অনেক ওয়ার্কার কাজ করছে, দেখতে পাচ্ছ। পাশে গম্বুজ আছে, এর বিউটি কিন্তু আরও বেড়ে যাবে, জগন্নাথ মন্দিরের বিউটি আরও বেড়ে যাবে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ ভিডিও নট অ্যালাউড করে দেবে। এখান থেকে ঘুরিয়ে নিই আমি। তো বাই বাই দীঘা, এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি যেতে যেতে সন্ধে হবে, কারণ আমার সঙ্গে আর একটা যে বন্ধু আছে সে ডানলপের ওখানে একজনের সঙ্গে দেখা করবে। এখানে কিন্তু সব ঘুরিয়ে গাড়ি ধরছে, তো যারা আসবে কিন্তু কাগজপত্র ঠিক রেখে এসো। হ্যাঁ, দীঘা আসতে গেলে কিন্তু অনেকেই গাড়ি ধরছে। তো চলো এইটুকুনি একটু রিল্যাক্সে চালিয়ে নিই, আবার সামনে গিয়ে দেখা হচ্ছে। এই গাইজ নন্দকুমার ঢুকে গেছি, দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি ঢুকে গেলাম নন্দকুমার। নন্দকুমার থেকে একদম বাঁ দিক নিলাম, কিন্তু রাস্তাটা কিন্তু ঢেউ খেলানো, তোমরা কি দেখে বুঝতে পারছো? আবার টু লেনের রাস্তা দিয়ে ছুটছে আমাদের গাড়ি। এখন বাড়ির উদ্দেশ্যে গুপ্তিপাড়া হয়ে ফিরবো, এখন আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাব না। গাড়িটা কোথায় ঢুকে গেছে দেখো, গাড়ি এত টাকা দামের গাড়ি জঙ্গলে ঢুকে যাচ্ছে, জলের মধ্যে নেমে পড়ছে, উড়ে যাচ্ছে। কালকে তো দেখালাম উড়ে গিয়ে জঙ্গলের মধ্যে। আর 30 কিলোমিটার হচ্ছে কোলাঘাট। তো চলো এখন একটুখানি ফুটেজটা অফ করছি, আবার কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। কোলাঘাট ঢুকছি, দেখতে পাচ্ছ কোলাঘাট ব্রিজ।
এখন কোলাঘাট ঢুকে আমরা একটু খানাপিনা করে নিই। যারা যারা এক্সপেরিমেন্টিয়াতে ভিডিওটা দেখছো, তো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টং টং করে বাজিয়ে দিও। আর আমার ব্লগ কেমন লাগে, কি কি শুধরানো দরকার ব্লগে, সব কিছু তোমরা ডিটেলসে বলো, ভাল লাগবে আমার ভিডিও করতে পরবর্তীতে। আর হ্যাঁ, এখন রোস্টিং ভিডিও বানাচ্ছি না, আমি ঠিক করেছি, কারণ আমার ভাল লাগছে না। ভবিষ্যৎকে কি মেসেজ দেবো আমি রোস্টিং ভিডিও বানিয়ে, এটা নিয়েও বহুত কনফিউশনে আছি। তো ঠিক আছে, চলো এখন রাইডিং ব্লগ, ঘোরাঘুরির ব্লগ, ঘুড়ি ওড়ানোর ব্লগ, ঠিক আছে, এই সবগুলোই রাখবো, কোথাও এক্সপ্লোর করার ব্লগ এইগুলোই রাখবো। তো আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, রিদিম উইথ অভিজিৎ, সেখানে আমি মিউজিক বানাচ্ছি, এখন গান বানাচ্ছি, তোমরা পারলে সাবস্ক্রাইব করে দিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। পাশাপাশি আরও বেশ কিছু চ্যানেলের কাজ করছি আমি, যেমন মুখার্জিস কিচেন, জানা অজানার মাঝে অডিও স্টোরি, পাকুর কিছু ভিডিও বানাচ্ছি পাকুর কীর্তি থেকে। তো সব কটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যা যা পছন্দ হয়, যার যেটা পছন্দ হয় সেখানেই আমাকে দেখতে পাবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এখনও বাড়ি যাব, প্রায় 150 কিলোমিটার রাইড করতে হবে, কন্টেন্টও লং করতে চাইছি না। তো চলো, টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা।